আসসালামু আলাইকুম। আপনারা যারা এমওডিসি সৈনিকে আবেদন করেছেন, আপনাদের অনেকের ফোনে কিন্তু মেসেজ চলে আসছে। তো আপনারা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন, তখন একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই বিষয়ে ধারণা দেব। আপনাদের যাদের এমওডিসি সৈনিকের লিখিত এবং ভাইবা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের যাদের ফোনে মেসেজ আসছে, আপনারা অনেকেই চাচ্ছেন যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন। তো ওয়েবসাইটে যখন যাচ্ছেন, তখন মূলত অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারতেছেন না। তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনার মোবাইলের ক্রোম বা গুগলে গিয়ে সার্চ করতে হবে modc.teletalk.com.bd। এখান থেকে ভালো মতো একটু দেখে নেবেন। এটা লিখে মূলত আপনাদের সার্চ করতে হবে। তো এটা লেখার পরে মূলত এরকম ওয়েবসাইটটা চলে আসবে আপনাদের সামনে। এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম নট অ্যাভেলেবেল। এরপরে আপনারা 3 লাইন যে দেখতেছেন, অর্থাৎ পাশে 3 লাইনের উপর আপনাদের ক্লিক করতে হবে। 3 লাইনের উপরে ক্লিক করার সাথে সাথে লেখা দেখবেন হোম, অ্যাডমিট কার্ড, ফটো রিসাইজ এবং কাস্টমার কেয়ার। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আপনারা ক্লিক করছেন, এখানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডের অপশন আছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে যে SMS ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে সেটা বসিয়ে তারপর সাবমিটের উপরে ক্লিক করতে হবে। তো আমরা যে কাজটা করলাম, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। এখানে কিন্তু লেখা আসছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় শেষ। অর্থাৎ এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনার ফোনে মেসেজ আসছে, তো এখানে এই লেখাটা কেন আসছে। তো এই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে দিতেছি। আপনারা যখন আবেদন করেছেন, আবেদন করার সময় কিন্তু আপনাদের একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। তো আপনাদের যে কাজটা করতে হবে, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে কিন্তু মাঠে যেতে হবে। এছাড়া কিন্তু আপনাদের আলাদা কোনো অ্যাডমিট কার্ড দেবে না। SMS-টা দেওয়ার কারণ হলো মূলত আপনার পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার কেন্দ্রটা জানিয়ে দেওয়া। অর্থাৎ SMS-এ যে তারিখ দেওয়া আছে, সেই তারিখ অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং আবেদন করার সময় যে অ্যাডমিট কার্ডটা পেয়েছেন, সেই অ্যাডমিট কার্ডটা সাথে করে নিয়ে যাবেন। এবং যাদের অ্যাডমিট কার্ড নাই, যারা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলছেন, তারা কিন্তু মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তো যাদের পূর্বের অ্যাডমিট কার্ডটা আছে, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনারা মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এখন কিন্তু আপনাদের নতুনভাবে কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রয়োজন নেই।